এই 10 দিন এবং এই 10 রাত আল্লাহ তাআলার কাছে এতই প্রিয়, এত পছন্দের যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফজর। আল্লাহ তাআলা বলছেন যে ফজরের কসম, ভোরের কসম, ওয়ালায়ালিন আশ। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আল্লাহ তাআলা যে 10 রাতের কথা বলেছেন ওয়ালায়ালিন আশ, এই 10 দিন এবং রাতটাই হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। বলি সুবহানাল্লাহ। আমরা কিন্তু সেই মাসে পদার্পণ করে ফেলেছি অলরেডি। এখন জিলহজ মাস চলতেছে, জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা। তো আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে কথা আজকে আমরা শুনব ইনশাআল্লাহ। সবাই একটু আওয়াজ করে বলবেন যে আরবি মাস কয়টি বলেন তো? ইংরেজি মাস তো 12টা মাস, বাংলাও 12 মাস, আরবি কয়টা মাস বলেন তো? আরবিও 12 মাস নাকি? আরবিও 12 মাস। তো এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে সব থেকে সম্মানিত মাস হচ্ছে 4টা। কয়টা? 4টা। এই 4টা মাসের মধ্যে সব থেকে সম্মানিত মাস হচ্ছে জিলহজ মাস। বলি সুবহানাল্লাহ। এরপরে জিলহজ মাসের মধ্যে প্রথম 10 দিন হচ্ছে আল্লাহ তাআলার কাছে সব থেকে পছন্দের এবং প্রিয়। বলি সুবহানাল্লাহ। তার মানে আমরা সেই 10 দশকের মধ্যে রয়েছি, 10 দিনের এবং রাতের মধ্যে আমরা সময় পার করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আয়াত নাজিল করে আমাদেরকে জানাই দিয়েছেন এবং এর ফজিলত সম্পর্কে আমাদেরকে জানাইছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 10 দিনের আমল এবং ফজিলত আল্লাহ তাআলার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি।